ওই যে মা মা বলে চিৎকার করে কেঁদে উঠলাম, গর্ভধারিণী মা মায়ার জালে বশীভূত করে বক্ষ মাঝে জড়াইয়ে নিল। আহা, সেই যে মায়ার জালে বশীভূত হয়ে গেলাম, ভগবানকে দেওয়া কথা ভুলে গেলাম। একবার ভালো করে লক্ষ্য করে দেখবেন তো, ভগবান আমাদের কি দেয়নি। দেহে যে রক্ত দিয়েছেন দেখবেন সেই রক্ত লক্ষ লক্ষ টাকাতেও পাওয়া যায় না। যে দুটো নয়ন দিয়েছে, যার নয়ন নেই সে জানে নয়ন কতটা যন্ত্রণা, নয়ন না থাকা কতটা যন্ত্রণা। সেই অন্ধ ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে, দয়াময় সবার মতো তুমি যদি আমায় দুটি নয়ন দিতে, ওই নয়ন ভরে তোমার রূপ মাধুরী দর্শন করতাম। যার চরণে খোরা, সে খোরাতে খোরাতে বলে, প্রভু গো সবার মতো তুমি যদি আমার চরণ দিতে, সেই চরণে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতাম। যার নেই সে বলছে করতাম, কিন্তু যার আছে সে তো করতে পারে না। তাহলে আমরা যে বলি ভক্ত হয়ে গেছি, সত্যি কি আমরা ভক্ত হতে পেরেছি না? ভক্ত কেমন হতে হয়? ভক্ত কেমন হতে হয় দেখুন মা, এক ব্রাহ্মণ ব্রাহ্মণী যাদের কোনো ঘরে ছেলে নেই, দুজনেই ভগবানকে সেবা অর্চনা করে। একদিন ওই ব্রাহ্মণ যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছেন কতগুলো বাচ্চা একসঙ্গে খেলা করছে। খেলা করছে কি নিয়ে মা? একটি নারায়ণ শিলা নিয়ে। পাথরটা নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছিলেন, আর সেই পাথরটা কোনো যেমন তেমন পাথর ছিলেন না, সেটা আসলে ছিল একটি নারায়ণ শিলা। ব্রাহ্মণ বাচ্চাগুলো কাছে বলছে, খোকারে এই পাথরটা আমাকে দিয়ে দে, এর বিনিময়ে তোদেরকে আমি আরো বড় বড় পাথর দেব, কিন্তু এই পাথরটা তুই আমাকে দিয়ে দে। দেন 5 জন ছেলে যদি এক জায়গায় খেলা করে, সবার মন কি সমান হয়? না, সবার মন সমান হয় না। কেউ বলছে দিয়ে দে, কেউ বলছে দিস না, আবার কেউ বলছে ব্রাহ্মণ চাইছে দিয়ে দে, নাহলে আবার অভিশাপ করে বসবে। তবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই ব্রাহ্মণের হাতে নারায়ণ শিলাটা তুলে দিলেন। ব্রাহ্মণ নারায়ণ শিলাটি হাতে নিয়ে ঘরে এসে ব্রাহ্মণীকে ডাকছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী। ব্রাহ্মণী ছুটতে ছুটতে এসে বলছে, স্বামী দেখো, ব্রাহ্মণী দেখো আমি কাকে নিয়ে এসেছি দেখো। স্বামী এ তো যেমন তেমন কোনো পাথর নয়, এ যে নারায়ণ শিলা, তুমি পাথরটি কোথায় পেলে? জানো ব্রাহ্মণী, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পথ মাঝে দেখছি কয়েকজন বাচ্চা এই পাথরটা নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছিল। যাও ব্রাহ্মণী, এই নারায়ণ শিলাটাকে তুমি আমাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করো। ব্রাহ্মণ নারায়ণ শিলাটা নিয়ে কাঁদছে, প্রভু গো ওই বাচ্চাগুলো যখন তোমায় ছুঁড়ে ছুঁড়ে খেলা করছিল, তোমার অঙ্গে ব্যথা লেগেছে বলো? তোমার ওই শ্রীঅঙ্গে ব্যথা লেগেছে। প্রভু গো একবার যখন তোমার চরণ সেবা করার সুযোগ পেয়েছি, আমি তোমার আর চরণ ছাড়ব না।
এই বলে ব্রাহ্মণী আমার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করলে নারায়ণ শিলাটা, সেবা দিয়ে নিজ স্বামীকে সেবা দিলেন। যেই না ব্রাহ্মণ বাবা নিদ্রায় নিদ্রিত হয়েছে, যেই না ঘুমিয়ে গেছে, অমনি ভগবান স্বপ্ন দিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ আমি তো তোর ঘরে থাকবো না, তুই আমায় যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে রেখে আয়। আর তুই যদি না রেখে আসিস আমি তোর ঘরে অমঙ্গল ঘটাইয়ে দেব। ব্রাহ্মণ পরের দিন ঘুম ভেঙে বলছে, এটা সত্যি হতে পারে না, এটা হয়তো আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখিয়ে যাই হোক না কেন প্রভু গো, আমার যা অমঙ্গল হবে হোক, কিন্তু একবার যখন তোমাকে পেয়েছি আমি তোমাকে আর ছাড়বো না প্রভু। আমার যত কষ্টই হোক না কেন আমি তোমাকে ছাড়তে পারবো না। পরের দিন যখন ওই ব্রাহ্মণ যখন আবার নিদ্রায় গেছে, ভগবান আবার স্বপ্ন দিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ আমি তো বললাম তোর ঘরে আমি থাকবো না, আমি যেখান থেকে রাস্তা থেকে নিয়ে এসেছিস সেই রাস্তাতে রেখে আয়। আর তুই যদি না রেখে আসিস কাল প্রভাত কালে ঘুম থেকে উঠে দেখবি তোর বড় ছেলেটা মারা গেছে। হঠাৎ করে বাবার ঘুমটা ভেঙে গেল ব্রাহ্মণ, আর ঘুমাতে পারছে না। রাত থাকতে থাকতে পায়চারি করছেন, কখন ভোর হবে, কখন ছেলের কক্ষে যাবে। দেখতে দেখতে ভোর হয়েছে। বাবা বড় খোকার ঘরে গিয়ে ডাকছে, বড় খোকা বড় খোকা। দেখছেন বড় ছেলের ঘরে দরজা খোলা, বড় খোকা বলে ডাকছে মা, কিন্তু ডাকে সাড়াটা দেবে কে? সে থাকলে তো সাড়া দেবে, তার যে নিথর দেহখানি পড়ে আছে। বড় খোকা কথা বল না বড় খোকা, একবার কথা বল, আমি তোর বাবা, একবার কথা বল না বড় খোকা। মা ছুটতে ছুটতে এসে, স্বামী তুমি খাচ্ছ, দেখো না ব্রাহ্মণী আমাদের বড় ছেলে কেমন কথা বলছে না। বড় খোকা আমি তোর মা, আমার সঙ্গে কথা বল বাবা, একটিবার কথা বল। আমি যে তোর মা, তুই কি আমার প্রতি অভিমান করে আছিস? একবার কথা বল না বড় খোকা, একবার কথা বল। সন্তান হারা মা বাবা যখন পাষাণের মতো কাঁদছে, ফুল চন্দনে সাজায়ে বাবার বড় ছেলে দাহ করতে কাঁধে করে নিয়ে যাচ্ছে। যে বাবাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়ার কথা ছেলের, আজ বাবা হয়ে ছেলেকে কাঁধে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। বলো হরি বলো হরি বলো হরি। ছেলেটাকে দাহ করে যেই না ঘরে ফিরেছে, ছোট ছেলেটা বলছে, বাবা বাবা তুমি দাদাকে নিয়ে গেলে, দাদা তো আসলো না। সেই যে তোমরা কাঁধে করে দাদাকে নিয়ে গেলে, দাদা কোথায়? ছোট ছেলেটার কথা শুনে বাবার থাকতে পারলে, ছোট ছেলেটাকে বক্ষ মাঝে জড়াই ধরে বলছো, রে ছোট খোকা, তোর দাদা যে না ফেরার দেশে চলে গেছে, তোর দাদা যে আর কোনোদিন ফিরবে না ছোট খোকা। বাবা না ফেরার দেশে গেছে, দাদা কি আর কোনোদিন আসবে না? না ছোট খোকা,
তোর দাদা যে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, বাবা বলে দাও না কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়, আমি আমার দাদার কাছে চলে যাব। ছোট কাকা আমার কথা বলিস না বাবা, আমরা বড় ছেলেকে হারালাম, তোকে হারাতে চাই না। তুইও যদি আমাদের ছেড়ে চলে যাস, আমাদের বুড়ো বুড়িমা, এই বুড়ো বুড়িকে কে মা বাবা বলে ডাকবে? ছোট ছেলেটাকে ঘরে নিয়ে গেছে বাবা কোলে করে। রাত কেটে গেল। পরের দিন যখন ঘুমিয়েছে, কেমন নিষ্ঠুর ভগবান বিচার করছে দেখুন মা। আবার ভগবান ব্রাহ্মণকে স্বপ্ন দিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ এখনোই ভালো চাও তো আমায় পথমাঝি রেখে এসো, আমি যে তোমার ঘরে থাকবো না। আর আজ যদি তুমি তোমার ওই অহংকার নিয়ে থাকো, আমায় ছাড়বে না, কাল ঘুম থেকে উঠে দেখবে তোমার ছোট ছেলেটাও মারা গেছে। কথাটা ভেবেই চমকে উঠেছে ব্রাহ্মণ। যেই না চমকে উঠেছে গো মা, ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে যাচ্ছে ছোট ছেলের কাছে। ছোট খোকা, ছোট খোকা ওঠ বাবা ওঠ, ছোট খোকা, ও ছোট খোকা, কথা বলছিস না কেন? ছোট খোকা, ছোট খোকা, কথা বল না বাবা, একবার কথা বল। মা আমার ছুটতে ছুটতে আছাড়ে খেয়ে পড়েছে, ছোট ছেলেটাকে কোলে নিয়েছে বাবা। দেহে প্রাণ নেই, নিথর দেহটাকে জড়িয়ে ধরে বলছে, চুপ করো চুপ করো, ছেলে আমার ঘুমাচ্ছে, কথা বল না, ছেলে উঠে যাবে। সন্তান হারা মা দুই সন্তান হারিয়ে পাষাণের মতো হয়ে গেছে, ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী গো, আমাদের যে আর কেউ রইল না স্বামী, আমাদের যে আর কেউ রইল না। ছোট ছেলেটাকে গতিবিধি করে দুজনে ব্রাহ্মণ অঝরে বসে বসে কাঁদছে। ব্রাহ্মণী তুমি কেঁদো না ব্রাহ্মণী, আমার ছেলেরা আমাদের 2 দিনের অতিথি ছিল, তুমি কেঁদো না। দুজনে বাবা আবার যেই না শয়নে গেছেন, ভগবান আবার স্বপ্ন দিলেন ব্রাহ্মণকে, ব্রাহ্মণ এবার আমাকে রেখে আয়। বলছে প্রভু, যারা তো যাবার আপনজন চলে গেছে, এত দুঃখ যখন তুমি আমায় দিলে, এর থেকে বড় দুঃখ তো আমার পাওয়ার আর নেই, তাই তুমি আর যা দুঃখ দেবে আমি সইতে পারবো, কিন্তু আমি তোমাকে আর ছাড়তে পারবো না প্রভু, তোমাকে ছাড়তে পারবো না। শোনে ব্রাহ্মণ, কাল যদি তুই আমায় রেখে না আসিস, তোর দুঃখের সহধর্মিনী সুখের সঙ্গিনী, কাল ঘুম থেকে উঠে দেখবি তোর স্ত্রী ব্রাহ্মণী মারা গেছে। ব্রাহ্মণীও মারা গেলেন বাবা। যেই না ব্রাহ্মণী মারা গেলেন, একা হয়ে পড়ল ব্রাহ্মণ। অভিমানী সেই নারায়ণ শিলাটাকে আঙ্গিনার মধ্যে নিয়ে এসে বক্ষ মাঝে তুলসী বৃক্ষের কাছে জড়াইয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ভগবান আপনার সর্বনাশ দিয়ে ভগবান আবার স্বপ্ন দিলেন ওই বাবা ব্রাহ্মণকে, ব্রাহ্মণ আমায় রেখে আয়। ব্রাহ্মণ, না প্রভু, আজ আমি তোমায় আর ছাড়বো না, তবে শোন ব্রাহ্মণ, কাল ঠিক 10 ঘটিকায় তোর বজ্রাঘাতে মৃত্যু হবে।
বেশ তাই হবে। পরের দিন ঠিক 10 ঘটিকায় নারায়ণ শিলাটি মাথায় ধরেছে বাবা। যেই না মাথায় ধরে বলছে দাও প্রভু দাও, বজ্রাঘাত দাও। আজ আমিও দেখি আমার কেমন হয় বজ্রাঘাতে মৃত্যু হয়, আমি আমার মৃত্যু নিজে চোখে দেখতে চাই, দাও। ভক্ত কেমন চতুর দেখুন মা, নারায়ণ শিলাটাকে মাথায় ধরেছে। এখন যদি ভগবান বজ্রপাত ঘটায়, সেই বজ্রটা কার গায়ে মাথায় লাগবে মা? ভগবানের মস্তকে আগে লাগবে। দাও বজ্র দাও। ভগবান থাকতে পারলেন না, ভক্তের সম্মুখে এসে দাঁড়ালেন। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আমি তোমার ভক্তিতে নিষ্ঠাতে আমি আনন্দ হয়ে পেয়েছি। বলো ব্রাহ্মণ, আজ তুমি আমার কাছে কি বর চাও? আজ তুমি আমার কাছে যে যা বর চাইবে আমি তোমাকে তাই দেব। বলো ব্রাহ্মণ, কি বর চাও? দেখুন মা, ওই ব্রাহ্মণ তার হারানো ছেলে স্ত্রী সবাইকে ফিরে পেতে পারত, কিন্তু চাইনি। চেয়েছে কি জানো? প্রভু গো, যদি কিছু দিতেই হয় তাহলে তোমার ওই চরণে আমার জন্য একটু আশ্রয় রেখো, যেন তোমার চরণ ছাড়া আমাকে হতে না হয়, যেন তোমার চরণে আমি একটু আশ্রয় পাই। তাহলে ভক্ত এমনভাবে হতে হয় মা। তাজ নদিয়ার মধ্যে মহাপ্রভু গৌর হরি সুরধ্বনি গঙ্গার ঘাটে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। আর কাঞ্চনা, কাঞ্চনা, এই কাঞ্চনার সখী ছিল বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়ার মরমের সখী বলতে একমাত্র কাঞ্চনাকে ভালোবাসত। তাজ বিষ্ণুপ্রিয়াকে বিষ্ণুপ্রিয়ার মা বলছে, প্রিয়া জামা সুরধ্বনিতে কলসি নিয়ে জল নিয়ে আয়। দেখবেন মায়েরা, আমাদের ঘরের মেয়েরা যদি আস্তে আস্তে বড় হয়, আমরা মেয়েদেরকে হাতে হাতে কাজকর্ম শেখাই। বিষ্ণুপ্রিয়া বড় হচ্ছে, তাই মা আমার হাতে হাতে কাজ শেখানোর জন্য বলছে, জানা মা একটু সুরধ্বনি থেকে জল নিয়ে। আর যেই না বিষ্ণুপ্রিয়া জল আনতে গেছে মা, ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে দেখছেন আজান নম্রিত ভুজ গৌর রূপে নয়ন দিলেন আমার প্রিয়া। মহাপ্রভু যখন হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে, মহাপ্রভুর নয়নে নয়ন দিলেন প্রিয়া। আর ওই নয়নে নয়ন দিয়ে মা জাতিকুল মানশীল সকলে কিছু হারাই ফেলে। ঘরে এসে নয়নে জলে কাঁদছে। ও পিয়া, পিয়া তুই তো ভালোই জল আনতে গেলি মা, তোর জল কোথায়? বল না পিয়া। বিষ্ণুপ্রিয়া শুধু কাঁদছে বাবা, কোনো কথা বলছে না। কেমন করে মাকে বলবে? আচ্ছা পিয়া, তোর হাতে থেকে কি মাটির কলসি ভেঙে গেছে? পড়ে গিয়ে কি ভেঙে গেছে? তার জন্য কাঁদছিস? কাঁদিস না মা, আমি তোর বাবাকে বলে তোর জন্য 2টো কলসি আনাবো, কিন্তু তুই কাঁদিস না। তাও কান্না থামছে না বাবা। বলছে মেয়েটার কি তবে হাওয়া বাতাস লাগলো? বনপথ ধরে গেছে, তবে নিশ্চয়ই হাওয়া বাতাস লেগেছে। সনাতন মিশ্রের কাছে গেলেন, স্বামী আমাদের মেয়েটা কারোর সাথে কথা বলছে না, শুধু কেঁদে যাচ্ছে, তুমি কিছু একটা করো। এমন সময় বিষ্ণুপ্রিয়ার সখী কাঞ্চনার কাছে ছুটতে ছুটতে গেলেন সনাতন মিশ্র। সনাতন মিশ্র গিয়ে বলছে, কাঞ্চনা তাড়াতাড়ি চল, আমাদের বিষ্ণুপ্রিয়া কারোর সাথে কথা বলছে না, তুই চল। কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়ার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। বল না সখী, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? বলছে সখী রে, আমি যখন সুরধ্বনিতে জল আনতে গেলাম, জল আনতে গিয়ে এমন রূপের মানুষকে দর্শন করলাম, কিন্তু বিধি বড় বাম,
যে রূপে নয়নের মানুষের নয়ন দিয়েছিলাম, বিধি আমায় দুটি নয়ন দিয়েছে ঠিক, কিন্তু তাতে দুটি পলক দিল। বিধি কেনই আমায় মেনের মেনের নয়ন দিল, দিল না রে। বিধি কেন মিলে নয়ন দিল না রে। বিধি কেন মিনে নয়ন দিল না রে। বিধি কেন আমায় মিনে নয়ন দিল না রে। আমি অপলকে অপলকে রইতা বিধি কেন আমায় মিনে নয়ন মিনের নয়ন দিল না রে। আমি অপলকে চেয়ে রইতা ওই গৌরূপে নয়ন দিয়ে আমি অপলকে চেয়ে রইতা ওই না গো রূপে নয়ন দিয়ে অপলকে চেয়ে রইতা গৌরূপে নয়ন দিয়ে আমি অপলকে চেয়ে রইতা গৌর রূপে 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 নিতাই গৌর হরি বল হরি বল। চেয়ে রইতা গৌর রূপে কেন মিনের নয়ন দিল না
কেন আমায় মিনের নয়ন দিল না? আমি অপলকে চেয়ে থাকতাম। জানিস সখী, আমি যে রূপের মানুষকে দেখেছি, সেই রূপের কথা আমি তোর কাছে কি বলবো? ওই রূপের কথা আজ আমি তোর কাছে যাই বলবো, সবই যেন না বলা হবে। কারণ রূপ দেখেছে আমার নয়ন, আর সেই রূপের কথা বলবে আমার বদন। জানিস সখী, আমি যে রূপকে দেখেছি, আজানন অমৃত ভুজ গৌরবর্ণ স্বর্ণকান্তি, সেই রূপের মানুষের উপর নয়ন দিয়ে আমারে কি দশা হলো সখী? জানিস কাঞ্চনা, আমি যে রূপ দেখেছি বাবা আকাশের চাঁদের ন্যায়, চাঁদের রায়ের সঙ্গে তুলনা করলেন। সখীরে, ওই গোরা গোরা করি মর কি হল ব্যাধি? ওরে সখী রে, গোরা গোরা করি মর কি হইল ব্যাধি? গোরা গোরা করি মর কি হল ব্যাধি? গোরা গোরা করি মর কি হইল ব্যাধি? নিরবধি পরে মনে গোরা গুণ নিধি। নিরবধি পরে মনে গোরা গুণ নিধি। আমার কি ব্যাধি হলো রে সো? আমার কি ব্যাধি হলো রে সো? কি ব্যাধি হলো রে সই? কি ব্যাধি হলো রে সো? ওই গোরা রূপী নয়ন দিয়ে কি ব্যাধি হলো রে সো? গোরা রূপে নিতাই গৌর হরি বল হরি বল। নয়ন দিয়ে আমার কি ব্যাধি হলো রে সো? ওই গোরা রূপে নয়ন দিয়ে কি ব্যাধি হলো রে সো? গোরা রূপে গৌর হরি নয়ন দিয়ে ওরে ওরে ও কাঞ্চনা। ওই গোরা রূপে নয়ন দিয়ে ওরে 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 কাঞ্চনা। গোরা রূপে নয়ন দিয়ে আমারে কি ব্যাধি হলো রে সই? নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধি। গোরা গোরা করি মরো কি হলো ব্যাধি? নিরবধি পরে মনে গোরা গুণনিধি। বলছে সখী, আমার যে ব্যাধি, বলে ব্যাধির ওষুধ কি?
এই ব্যাধির ঔষধ কোথায় পাবো? কেমন করে তোর এই ব্যাধির রোগ সারবে আমাদের বল? এই ব্যাধির ঔষধ তুই কোথায় পাবি জানিস? তুই যদি আমার ওই রূপের মানুষকে আমার কাছে এনে দিতে পারিস, তবেই আমার এই ব্যাধি সারবে। আহা, কি বলবো কাঞ্চনা। জানিস, আকাশে যে চাঁদ, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই। একদিন আকাশে চাঁদ গৌরচাঁদকে বললেন, অগৌরচাঁদ, আমি তো আকাশে থাকি, আকাশের চাঁদ, সবাই আমায় বলে চাঁদ চাঁদ চাঁদ, কিন্তু তোমায় কেন বলে তুমি গৌরচাঁদ? গৌরহরি বলেছিল, আচ্ছা চাঁদ, তুমি সর্বত্র আলো দিতে পারো? ঘরের কোণে আলো দিতে পারো, বনের মধ্যে আলো দিতে পারো, এই হৃদয় মন্দিরে আলো দিতে পারো? পারো না। কিন্তু আমি গৌরচাঁদ, কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয়ে যদি প্রবেশ করে, তারে কি হয় জানো? ও তার ভিতর বাহির আলো করে, তার ভিতর বাহির আলো করে, ভিতরে বাহির আলো করে, ও তার ভিতর বাহির আলো করে, হৃদাকাশে উদয় হয়ে ভিতর বাহির আলো করে, ও তার হৃদাকাশে উদয় হয়ে ভিতর বাহির আলো করে, ও তার হৃদাকাশে উদয় হয়ে অজ্ঞানাধর নাশিকারে, হৃদাকাশে উদয় হয়ে অজ্ঞানাধর নাশিকারে, তার হৃদাকাশে উদয় হয়ে অজ্ঞানাধর নাশিকারে, গায়ে গৌর হরি হরি বল। নাশ করে তার ভিতর বাহির আলো করে। তাহলে গৌরহরিকে আমরা কেমন ভাবে পাবো মা? গৌরহরিকে পেতে হলে আগে গুরুর চরণ আশ্রয় করতে হবে। এখানে নরোত্তম দাস ঠাকুর একটি পদ কলম দিলেন, কি বলছেন দেখুন। অগ গৌর প্রেম রসার নাবে অগ শীতলাঙ্গে জীবা ডোবে, আমার গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডোবে। অগ গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে জীবা ডোবে, আমার গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডোবে। অগ সেই রাধা মাধব অন্ত রঙ্গ, সেই রাধা মাধব অন্তরঙ্গ, সেই রাধা মাধব অন্ত রঙ্গ, সেই রাধা মাধব অন্তরঙ্গ। তুমি গৃহেতে বা বনে থাকো সদাই হাগরাঙ্গ বলে ডাকো, তুমি
হেঁটে বা বনে থাকো সদাই হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মগে তার সঙ্গ, দাস নরোত্তম মগে তার সঙ্গ। আজ সঙ্গ ছাড়া করোনা গো, সঙ্গ ছাড়া করোনা গো, যেন সঙ্গ ছাড়া করোনা গো। সঙ্গের সাথে করে নিও, সঙ্গ ছাড়া করোনা গো। আমায় সঙ্গের সাথী করে নিও, সঙ্গ ছাড়া করোনা গো। সঙ্গের সাথে হয় না গো, ভক্ত সঙ্গ করতে পারি নিতাই গৌর হরি হরি গো। জন্মে নাই জন্মে জন্মে ছাড়া করোনা গো, জন্মে নাই জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করোনা গো। গণরোত্তম মাগে তার সঙ্গ। দেখবেন মা, স্রোতস্বিনী নদীর জলে যদি কোনো বস্তু ফেলে দেওয়া হয়, সেই বস্তুটা কি ডুবে যায়? না, আগেই ডুবে যায় না মা। ডোবার আগে রসে রসামৃত হয়ে তারপরে আপনা আপনি ডুবে যায়। তাহলে গৌর সাগরে ডুবতে হলে, গৌরকে পেতে হলে আগে গুরুর চরণ আশ্রয় করতে হবে। আমরা সব কীর্তনীরাই বলি গুরুর চরণ ধরো, গুরুর চরণ ধরো। এগো গুরুটাকে, গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ হইতে আলোর জগতে নিয়ে যান, তিনি হলেন শ্রী গুরুদেব। আর দেখবেন গুরুদেব যখন আমাদের কর্ণমূলে দীক্ষা দেয়, মন্ত্র দান করে, বীজমন্ত্র যখন দেয়, গুরুদেব বলে সারাদিনে বীজমন্ত্র তোমরা যতবার পারবে জপ করবে। একবার জপ করতে কেন বলে? জপ করলে ক্রিয়া হবে, আর ক্রিয়া হলে প্রাপ্তি হবে, প্রাপ্তি হলে দর্শন হয়। তাই বলছেন আহা মহাপ্রভু সেই রূপের কথা। আজ বিষ্ণুপ্রিয়া বলছে, সখীরে আমি কি করিব কথা যাব গরায়ন রাগে। সখীরে আমি কি করিব কথা যাব গরায়ন রাগে। কি করিব কথা যাব গরায়ন রাগে। আমি কি করিব কোথা যাব গরায়ন রাগে। অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। আমি কোথায় বা যাব রে আমি সই, কোথায় বা যাব রে সই। কোথায় বা যাব রে সই, কোথায় বা যাব রে সই। কোথায় গেলে গৌর পাব, কোথায় বা যাব রে সই। আমি কোথায় গেলে গৌর পাব, কোথায় বা যাব রে সই। অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে
জাগে। সখিরি বল বল কোথায় গেলে গৌর হরিকা পাবো? এমনভাবে বৈষ্ণব পদকবি গৌরূপীর কথা বলতে বলতে বৈষ্ণব পদকবি কলম দিচ্ছেন, কি বলছেন? গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অবিষম, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম। গৌরাঙ্গ পীড়িতে খনি জড়য় বিষয়। বাসু কহে নাহি রহে কুলের ধর, ওই বাস কহে নাহি রহে কুলের ধর। আর বাসু কহে নাহি রহে কুলের ধর। বাসু কহে নাহি রহে কুলের ধর। আমার হলো না হলো না, আমার হলো না হলো না, হলো না হলো না, ভাগ্যে হলো না হলো না। কৃষ্ণ বলে কাদায় আমার হলো না হলো না, কৃষ্ণ বলে কাদায় আমার হলো না হলো না। কৃষ্ণ বলে কাদায় আমার হলো না হলো না। হরে কৃষ্ণ বলে কদায় বাবু কর্তা তুদি বলেনি তাই গৌর হরি বল হরি বল। বলে কৃষ্ণ বলে কাদায় আমার হরি কথা তোরে বলে কৃষ্ণ বলে কাদায় আমার হরে কথা তোরে বলে। ভাগ্যে হলো না হলো না। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বড়ই বিষম, বিষম। বাসু কহে নাই রই কুলের ধর। না রকে কুলের ধর রে এ বাসু কবে কুলের ধর রে এ বস কহে কুলের ধর মরে। বাসু কবে কুলের ধর রে বস কহে কুলের ধর মরে। বাসু কবে নাহি রমরে করৌ কিটা নাগে ধরে নাগে ধরে ধইয়া তা খেটে নাগে ধরে নাগে ধরে দৌ কিটা নাগে ধরে ধইয়া তা খেটে নাগে ধরে ধইয়া দৌ খেটা দিন দাগে ধরে কিরা তা খেটা দিন দাগে ধরে কিরা তা যাও ধরে ধরে খেটা দাগে ধরে কিরা যা 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 দৌ কিরা নাগ ধইয়া তা কানাগ ধরে ধইয়া দৌ কিরা ধইয়া তা খেটা নাগ ধরে ধইয়া দৌ কিরা দিন দাগে ধরে খেটা তা খেটা দিন দাগে ধরে খেটা তা যা ধরে ধরে খেটা কহে যা যা বাবা কত্তা দাঘে না কত্তাকে দাঘে না কত্তা টেটে কত্তাকে দাঘে না কত্তা কত্তাকে তা ধেতরা কেটা দেগা বস কহে ধেতরা কেটা দেগা দাঘে না ঝা ধেতরা কেটা দেগা কত্তা দাঘে না কত্তাকে দাঘে না কত্তা টেটে কত্তাকে দাঘে না কত্তা কত্তাকে তা ধেতরা কেটা দেগা বস দাঘে কহে ধেতরা কেটা দেগা দাঘে না ঝা করে ধরে আ যা ताकि दी जाऊ तेरे किटा ताकि जाऊ तेरे किटा जाऊ जा तेरे किटा तीन ता तेरे किटा दो तेरे खड़ा ताकि तेरे किटा तीन ता तेरे जा ताकि दी जाऊ तेरे किटा ताकि दी जाऊ तेरे किटा जाऊ जा तेरे किटा तीन ता तेरे किटा दो तेरे तीन ता जा ओ खेटा धैया गुरु धैना धैया तेरे किटा नाके देने धैया गुड़ता जा 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 गेदा नाव खेरा नाव खेटांती जा गेना नाक तेरे गिरा निकता तेरे गिरा ता गुदा ता तेरे गिरा ओ किटा धैया गुड़ देना धैया तेरे गिरा नाक देना धैया गुड़ता जा 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 गेना नाव खेरा नाव खेटांती जा गेना नाक तेरे गिरा निकता तेरे गिरा ता गुड़ता ता तेरे गिरा झाकी ता झाती ने खेट ता किरे ना टक बोल जा ना तेरे गिरा जा जा ता खड़ा खड़ा तेरे गिरा जा जाकिता जाते ने खट्टा के ताते ने ताके धना करा ता गुड़ ता घना ताक तेरे केड़ा झाकता जाता गुड़ लगना लगता जाता गुड़ लगना जा धीरे 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 ललिता सजनी फुकर तो धनी राधा विनोदिनी
ফুকরত ধরে রাধা বিনোদিনী দলে দলে জলে যমুনার কুলে পুলকিত বনে যমুনার তটে না ধৈয়া ধৈয়া ধা ধৈয়া ধৈয়া ধা ধৈয়া ধৈয়া দেউ দেউ নীতি দেউ নিতাই গৌর দেউ বৃন্দাবন ধাম চিন্ত ঘন ঘন গুরু মৃদঙ্গ বাজত দেউ দুদ্দুত তুলকিত দামিনী ঝলকিত তা থই থই শ্রী যমুনা নাচত ঋণি ঝিনি ঝিনি কঙ্কনে রুনু ঝুনু ঝুনু কঙ্কন ঝনি নাচত দেউ দেউ দাগি নাকি ঝাড় দাগি নাকি ঝাড় দাগি না সরু ধুতিখানি পরিতে না জানি বাঁধিতে কেশ জানিস সখী অল্প বয়সে পিড়িতে শিখাইয়ে চলে গেল কোন দেশ এই তো আমার সময় কাল ফুলে ফলে ভরেছে ডাল ফুলো ঝরে কত ঝরেছে পাতা প্রাণনাথ তুমি রইলে কোথায় নাত নাত করি নাত নাত করি নাত তোমার চাই না কি করিব কোথায় যাব মরণ কেন হয় না জয় কৃষ্ণ জগন্নাথ জয় নীলাচলবাসী শ্যাম সুন্দর মদন মোহন মুখে মধুর হাসি ও গোবিন্দ ব্রজবাসী তোমরা কৃষ্ণের নাম নাও না ভাই রাধার নাম নাও না সখী ভালো নাচে ঝুনু 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 বাজে কিরকম বাজে ধিনে ধিনে ললিতা সজনে ধিনে ধিনে দিন খেলো তো বিনোদ খেলো না ধীরে ধীরে চলো না কৃষ্ণ কথা বলো না কৃষ্ণ কোথায় থাকে গাছের মাথায় না তিনতলায় না গাছতলায় না কৃষ্ণ থাকে মুখের কথায় তাকে মুখের কথায় তাকে মুখের কথায় দাগে নাকি দা দাগে নাকি দা দাগে না তা